বড় বড় বক্তারা হিন্দি গান গায় স্টেজ, এটা ডাইরেক্ট হিন্দি গান। আপনাদের কুমিল্লার হুজুরই বেশি। নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে শয় না, শুধু খেলে কবু একবার ওই গুনাতি হাতুর ফাঁকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে বড় খাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে, আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে, এসব দেখা মরি আমরা ভীষণ লজ্জা শরমে। হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে। গতকাল বাসব আমি দুঃখের সারি গাইয়া, জন্ম গেল ঘাটে ঘাটে আমার জাহানাম, তোমার পানে চায় আরে আমি ভাঙা তরি ভাইয়া। कितना मुबारक चेहरा हाय हाय कितने प्यार आती है, कितने राती है तेरा चेहरा नूर देखे कोई प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। গান দুই প্রকার মনে রাখবেন, একটা ইসলামী সঙ্গীত আর একটা হলো অন ইসলামিক সঙ্গীত। ইসলামী সঙ্গীত বাদ্যযন্ত্রবিহীন আপনারা গাইতে পারবেন, এটা সুন্নতে সাহাবা। এই ধরনের ইসলামী সঙ্গীত গাইতে পারলে বাদ্যযন্ত্রবিহীন, তাহলে আপনাদের গুনাহ মাফ হবে, সওয়াব হবে। যেমন এটা কোরআন শরীফের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। তাফসীর ইবনে কাসীর এবং তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছে ওয়া যাকারুল্লাহা ফি কালামিহিম আও শি'রিহিম। ইসলামী সঙ্গীত এবং শের কবিতার মাধ্যমে কেউ যদি আল্লাহ রাসূলের শান গায়, তাহলে এটার দ্বারাও গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ। আর যেটা শরীয়ত বিরোধী গান, অন ইসলামিক গান আবার দুই প্রকার, একটা বৈধ আর একটা অবৈধ। যেমন রাষ্ট্রীয় দেশাত্মবোধক গান, মায়ের গান, এগুলি সরাসরি ইসলামী গান বলা যায় না, কিন্তু এটা বৈধ। এটা মা বাবা সম্পর্কে যে একটা ভালো শব্দে কেউ গান গায়, এটা বৈধ। কিন্তু নাজায়েজ না হলেও যেগুলি মনে করেন দুনিয়াবি গান, স্টেজ উইটটা, বহুত প্যার করতা হে কিতা জানে কইছে, ওরে গান রে, বড় বড় বক্তারা হিন্দি গান গায় স্টেজ, এটা ডাইরেক্ট হিন্দি গান। আপনাদের কুমিল্লার হুজুরই বেশি। কি যে একটা মুসিবত কুমিল্লাত লইয়া, ইমাতা হিমাতা বহুত ঝামেলা। ডাইরেক্ট হিন্দি গান গাইতেছে, এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ যেন এই ধরনের কাজ থেকে আলেম সমাজকে বের হয়ে আসার তৌফিক দেন, বলেন আমিন। বেশি কিছু কইলেও জ্বালা। কিছু মাসআলা আছে আমি মঞ্চে আলোচনা করি না, যেমন তালাক সম্পর্কে মাসআলা সাধারণত ওয়াজে আলোচনা করি না। কেন? এই শব্দটা যত বেশি উচ্চারণ হবে ততই মানুষের ব্রেনে ঢুকবে, তখন এমনিই তো ফুলামাইন কদ্দুর পরে পরে কাজে লাগে, তখন দেখা গেছে এটা আবার ট্রাই করতেও পারে। কথা বুঝছেন না? এই জন্য এই সমস্ত মাসালা পার্সোনাল জিগাইবেন, ব্যক্তিগতভাবে। একটা কথা বলতে হবে, ফিতনার কারণে একসাথে 3 তালাক দিলে তালাক হবে কিনা? অবশ্যই হবে। একবারে যদি মুরগির গলা জবাই করে লান, তাহলে কি জবাই হইব না? মানে মনে কর শরীর থেকে আলগা করে লইছেন, এটা হইতো না নাকি?